আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমাদের রব হচ্ছেন আল্লাহ। রব দ্বারা উদ্দেশ্য মালিক, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, নিয়ন্ত্রণকারী, আকৃতি দানকারী এবং প্রতিপালনকারী। তার অনুমতি ব্যতীত কিছুই হয় না এবং তার অনুমতি ও ইচ্ছা ব্যতীত কোনো কিছু সামান্যতম নড়াচড়াও করে না। যাবতীয় ইবাদত এবং উপাসনা পাওয়ার যোগ্য একমাত্র সত্তাই হচ্ছেন আল্লাহ। কোরআনে কারিমের মধ্যে ইরশাদ হয়েছে, যেসব লোক বলে আল্লাহ আমার রব এবং তার উপর অটল থাকে, নিঃসন্দেহে তাদের জন্য ফেরেশতা নাজিল হয় এবং তাদের বলতে থাকে, ভয় পেও না, চিন্তাও করো না, আর সেই জান্নাতের সুসংবাদ পেয়ে খুশি হও, তোমাদের কাছে যার ওয়াদা করা হয়েছে। আমরা এই দুনিয়ার জীবনে তোমাদের সঙ্গী, পরকালেও সেখানে তোমাদের মন যা চায় তা তোমরা পাবে, আর যে জিনিস তোমরা দাবি করবে তাই তোমাদের দেয়া হবে। এটাই হলো মেহমানদারির সামগ্রী সেই মহান আল্লাহ তাআলার তরফ থেকে, যিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান। আমরা সবাই জানি, মানুষকে দুনিয়ার পাঠানোর আগে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই আল্লাহকে রব মেনে নিয়েই পৃথিবীতে এসেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সর্বপ্রথম রব শব্দ দ্বারা নিজের পরিচয় তুলে ধরেছেন। ইরশাদ হয়েছে, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সব সৃষ্টি জগতের পালনকর্তা। তদ্রূপ কোরআনে কারিমের সর্বশেষ সূরার মধ্যে রব্বিন নাস অর্থাৎ মানুষের রব আল্লাহর কাছে আশ্রয় লাভের কথা বলা হয়েছে। কবরে মানুষকে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে রব শব্দ দ্বারা। বলা হবে, মান রব্বুকা, তোমার প্রতিপালন কে? এভাবে জীবনের পরতে পরতে মহান রবের কথা মনে রাখার জন্য কোরআনে মাজিদে রব শব্দটি ৯৭৮ বার ব্যবহার করা হয়েছে। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে যদি রুকু সেজদা ৩ বার করে তাসবিহ পড়ি, তারপরও ২৮৮ বার আল্লাহকে রব বলে আমরা স্বীকার করি। এইসব মহান আল্লাহকে রব স্বীকার করে তারপর স্থির থাকার লক্ষ্যে মানুষকে স্মরণ করিয়া দেয়ার নানা উপলক্ষ। মানুষ আল্লাহর প্রিয় সৃষ্টি। মহান আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্কে যতবার বোঝানো হয়েছে, সব জায়গায় রব শব্দ ব্যবহার করা হয়েছে। কারণ আল্লাহ তাআলার একত্ববাদের অন্যতম শাখা মহান আল্লাহ তাআলা সৃষ্টি জগতের অদ্বিতীয় প্রতিপালক, এ কথার উপর বিশ্বাস স্থাপন। আল্লামা ইবনে আবিল ইজ রহমতুল্লাহ আলাইহি বলেন, রুবুবিয়াতের ক্ষেত্রে একত্ববাদ হলো এটা বিশ্বাস ও স্বীকার করা যে আল্লাহ সবকিছু স্রষ্টা, প্রতিপালক ও জীবিকা দানকারী। তিনি জীবন মৃত্যুর নিয়ন্ত্রক। সৃষ্টি জগতের কাজ ও গুণবলিতে তার কোনো সমকক্ষ নেই। কোরআনে মাজিদে রব হিসাবে মহান আল্লাহর পরিচয় এভাবে তুলে ধরা হয়েছে, মহান আল্লাহ, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের জীবিকা দান করেছেন, তোমাদের মৃত্যু দিবেন এবং তোমাদেরকে পুনরায় জীবিত করবেন।